আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তারেক রহমান একটা গুজব ছড়িয়েছে, সেটা আপনাদের সাথে ক্লিয়ার করে দেব। নিজের দলের কর্মীর ফাঁদে পড়েছে তারেক রহমান। চিন্তা করতে পারেন, নিজের দলের কর্মীর এডিটের ফাঁদে পড়েছে তারেক রহমান। আপনারা হয়তো মনে করবেন যে তারেক রহমান অনেক অভিজ্ঞ একজন লোক, মেপে মেপে ধীরে ধীরে কথা বলে, কিন্তু না, নিজের দলের কর্মীর ফাঁদে তিনি পড়েছে, ইডিটের ফাঁদে। তাহলে চিন্তা করেন, তারেক রহমানের মতো এত বড় একজন নেতা যদি এই বিএনপি ছাত্র দলের ইডিটের ফাঁদে পড়ে, তাহলে বাংলার সাধারণ জনগণ তো অবশ্যই পড়বে। আপনি যে কোনো একটা পোস্ট করবেন, তখন দেখবেন যে ওই বিএনপির নেতাকর্মীরা ওই প্লে কার্ড, মানে নিউজের যে ফটো কার্ড, এগুলো নিয়ে এসে কমেন্ট করে। কি কমেন্ট করে? যে এটা জামাত করছে, ওটা জামাত করছে, মানে বিএনপিরা যেটা করছে সেখানে শুধু নাম এডিট করে জামাতের নাম দেয়। সেটা আজকের ভিডিওতে আপনাদের পরিষ্কার করে দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিবিরের রশিদ এডিট করে জান্নাতের টিকিট বসিয়ে প্রচার। আপনারা দেখতে পাচ্ছেন, ঢাবি ছাত্রদল নেতা কর্তৃক পরিচালিত পেজ থেকে প্রথমে শিবিরের কেন্দ্রীয় সম্মেলনের রশিদ এডিট করে সেটা দিয়ে গুজব ছড়ানো হয়। আর সেই গুজবের উপর ভিত্তি করে বিএনপির প্রধান তারেক রহমান লন্ডন থেকে তার বক্তব্যে বলেছে, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে। দর্শক, আপনারা প্রথমে দেখলেন যে শিবিরের চাঁদা আদায়ের যে রশিদ, সেটা এডিট করে জান্নাতের টিকিট লিখে দেওয়া হয়েছে, এবং এর উপর ভিত্তি করে তারেক রহমান তিনি গতকালকে বলেছেন যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে, সতর্ক থাকতে হবে। এটা নিয়ে আজকের পত্রিকা নিউজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ৭১ টিভিও এটা নিয়ে নিউজ করেছে। তো তাহলে এটা যে ফেক, এটা তারেক রহমান বুঝতে পারেনি। আর এটা করে কে জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল শাখা ছাত্র দলের প্রচার সম্পাদক তানভীর আল হাদি মায়েদ। এর একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল, ইউনিভার্সিটি অফ ঢাকা নামে। এই পেজ থেকে সে গুজব ছড়ায়। তো এই গুজবের ফাঁদে পড়েছে তারেক রহমান। এই বিষয় নিয়ে কালবেলা নিউজ করছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এরা কি কি গুজব ছড়ায় তার কয়েকটা পিকচার আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, ঘুরতে আসা তরুণীকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, জামাত নেতা গ্রেপ্তার। এটা হচ্ছে যুবদল নেতা গ্রেপ্তার হবে, এরা জামাত নেতা গ্রেপ্তার বলে এটা প্রচার করেছে। এরপর দেখেন, টাক ভর্তি জিরা লুটের ঘটনায় জামাত নেতা বহিষ্কার। আসল নিউজ হচ্ছে টাক ভর্তি জিরা লুটের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার। মানে এরা এমন করে এডিট করে, যেগুলোতে দেখে যে খোঁচা খোঁচা দাড়ি বা দাড়িওয়ালা আছে, সেগুলো কিন্তু এডিট করে, সব কিছু করে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শিবির নেতার নেতৃত্বে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ। আর আসল কার্ড হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ। এরপর দেখেন, দাঁড়িয়ালা একটা দিয়েছে যে জাল নোট সহ জামাত নেতা গ্রেপ্তার। আর মূল নিউজ হচ্ছে মেঘনায় জাল নোট সহ মসজিদের ইমাম গ্রেপ্তার। এক কথা দাঁড়িয়ে আছে, দেখেন। এরপর দেখেন, শিবির নয় ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক। ডিবি পরিচয়ে চাঁদাবাজি আটক ব্যক্তি ছাত্র শিবির নয় ছাত্রদল, মানে এটা ওরা শিবিরের নামে চালিয়ে দিয়েছিল। এবার দেখেন, ডাকাতি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে জামাত নেতা আটক, অথচ এই লোকেরও দাঁড়িয়ে আছে। এটা যমুনা টেলিভিশন এরকম কোন নিউজ করেনি, এটা গুজব ছড়িয়েছে। তো আপনারা কয়েকটা পিকচার দেখলেন, এগুলো কিন্তু এই ঢাবি ছাত্রদল নেতা এগুলো ছড়ায়। এই হচ্ছে এডিট করেছে যে শিবিরের যে রশিদের কার্ড, সেখানে লেগেছে জান্নাতের টিকিট বিক্রি করা হয়। ওটাই আবার তারেক রহমান দেখে তিনি গতকালকে বলেছেন যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আপনারা মানে সাবধান থাকতে হবে। তো জান্নাতের টিকিট কে বিক্রি করতেছে আপনাদের ২-৩টা ভিডিও দেখাবো। গত ভিডিওতে দেখাইছি, এটা তো দেখাবো, তাহলে আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মানে নাম নিলে প্রতিদিন জান্নাত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। কোরআন একটা ভাউতাবাজি। এরপর দেখেন, তারেক রহমানের নাম মুখে নিলে উজু করতে হবে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন।
এরপর দেখেন খালেদা জিয়ার নাম মুখে নিলে মুখটা পবিত্র হয়ে যায়। বেগম খালেদা জিয়া, যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। এরপর দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হযরত ওমর, তারেক রহমান হযরত আলী, খালেদা জিয়া হলেন মা ফাতেমা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। এরপর দেখেন শহীদ জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো তাহলে জান্নাতের টিকিট কে বিক্রি করতেছে? সে কি নিজের দলের কথাই বললো নাকি জামাত শিবিরের কথা বললো? যেহেতু ছাত্র দলের নেতা এটা এডিট করেছে, তো আমি কনফিউজ আসলে জান্নাতের টিকিট কে বিক্রি করতেছে আমি বুঝতে পারতেছি না। তো আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আসি ব্রেকিং নিউজ কয়টা আপনাদের দেখাবো সেই বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে বিএনপি নেতা টুকু, এই টুকুকে আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না, তবে একটা ভিডিও দেখালে আপনারা চিনতে পারবেন। আগে আপনারা ভিডিওটা দেখেন। দর্শক, এবার মনে হয় আপনারা চিনতে পেরেছেন, এটা হচ্ছে বিএনপি নেতা টুকু, যে পুলিশের সাইলেন্ট শুনে সবার আগে স্লোগান দিতে দিতে জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে, পুলিশের সাইলেন্ট শুনে সবার আগে পালিয়ে গেছিল। এটা হচ্ছে বিএনপি নেতা টুকু। সে কি বক্তব্য দিচ্ছে? তো বলতেছে যে এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচনে দাঁড়ায়, বিএনপি ছাড়া আর কেউ হবে না, কেউ জিততে পারবে না। আপনারা ভিডিওটা দেখেন। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশে বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা আছে না? এরা বাংলাদেশের জনগণের হৃদয়ে রয়েছে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান। দর্শক, আপনারা দেখলেন, দুইটা ভিডিওই দেখলেন, এখন এসে স্টেজে হুঙ্কার দিচ্ছে। আগে কিন্তু পুলিশের সাইলেন্স শুনে পালিয়ে যেত, এই সেই নেতা। আর জামাত শিবিরা বুক পেতে দিয়েছে, গুলি কর, বুকে গুলি কর। আবু সাইদ শিবিরের ছেলে ছিল, এরকম সাহসী এবং মুগ্ধ শিবিরের ছেলে ছিল যারা জীবন দিয়েছে। দর্শক, এখন আপনাদের একটা ফেসবুকের পোস্ট দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। এই পোস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন বিএনপি নির্বাচন করে জীবন দিচ্ছে। এত গুরুত্বপূর্ণ একটা পোস্ট আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। আমি সামান্য অংশ আপনাদের পড়ে শুনে দেখেন, আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। দর্শক, এই পোস্টটা লিখেছেন SM আজিদ্দিন, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। 5 আগস্টের পরে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগেই ভারত হাসিনার বিকল্প হিসাবে বিএনপিকে বেছে নেয় এবং ফোন আলাপে বিএনপি পজিটিভ হলে ভারত বিএনপিকে শর্ত দেয়, বিএনপি যদি জামাত সহ সকল ধর্মীয় দল হতে নিজেকে আলাদা করে নির্বাচনে অংশগ্রহণ করে তবে ভারত বিএনপিকে সরকার গঠনে সব রকম সহযোগিতা করবে। বিএনপি যদি জামাত সহ যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দলের সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে ভারত আশ্বাস দিয়েছে যে নির্বাচনের সময় সব ধরনের সহযোগিতা করবে বিএনপিকে। এরপর দেখেন, শুরু হয় নতুন অধ্যায়। ভারতের মধ্যস্থতায় সেনাপ্রধান ও বিএনপি একমত হলে ওই দিনেই খালেদা জিয়ার মুক্তি দেয়। বিএনপি এবং সেনাপ্রধান একমত হলে সেই দিনেই খালেদা জিয়ার মুক্তি দেয় এবং কয়েকদিনের মধ্যে বিএনপি নেতা আমির খসরু সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গোপনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে দেখা করে এবং কিছু গোপন চুক্তি করে। তার কয়েকদিন পরে গোপনে দেখা করে বিএনপি নেতাকর্মীরা অমিত শাহর সাথে। ফলে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র জামাত ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুহূর্তেই তৈরি হয় বিএনপির যোজন যোজন দূরত্ব। আচ্ছা, এরপর দেখেন, হঠাৎ করেই ক্ষমতা পাওয়ার স্বপ্নে বিভোর বিএনপি ভারতের ইশারায় হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা দেয়। আপনারা জানেন যে রাষ্ট্রপতিকে পরিবর্তনের জন্য অনেকগুলো আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছে এবং জামাতেরাও করেছে, কিন্তু বিএনপি এটা হতে দেয়নি। কেন হতে দেয়নি? ভারতের ইশারায়। আপনারা জানেন যে ভারত বলেছে রাষ্ট্রপতি থাকতে হবে এবং জামাত সহ ইসলামিক দলগুলোর সাথে বিচ্ছিন্ন করতে হবে সম্পর্ক। হঠাৎ করেই
ক্ষমতা পাওয়ার স্বপ্নে বিভোর বিএনপি ভারতের ইশারায় হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতিকে পরিবর্তনে বাধা দেয়, ফলে সেনাপ্রধান হয় শক্তিশালী। সেই সুযোগে সেনাপ্রধান 626 জন আওয়ামী লীগ নেতাদেরকে সেনানিবাসে আশ্রয় দেয়। আমরা দেখেছি যে গ্রেপ্তার মানে বিমানবন্দরে আটক, সেটা সেনানিবাসে নিয়ে গেছে, যাওয়ার পরে ধীরে সুস্থে তাদেরকে বিদেশ পার করে দেওয়া হয়েছে। আপনারা দেখেননি? অবশ্যই দেখেছেন। 626 জন আওয়ামী লীগ নেতাদেরকে সেনানিবাসে আশ্রয় দেয় ও পালিয়ে যেতে সাহায্য করে এবং গ্রেপ্তার হওয়ার পরেও জামিনে মুক্তি দিয়ে বিদেশে যেতে সাহায্য করে 500-র অধিক জন আওয়ামী লীগ নেতাকে। তাহলে আপনারা দেখেন 626 জন নেতাকে সেনানিবাসে আশ্রয় দিয়েছে এবং গ্রেপ্তারকৃত 500-র উপরে নেতাকর্মীদের জামিন করে তাদেরকে বিদেশে পার করে দেওয়ার সহযোগিতা করেছে। আচ্ছা, এরপর দেখেন, এদিকে সংস্কার ইচ্ছুক ইউনূস সরকার ক্ষমতা নিয়ে যেন অকার্যকর সরকার। প্রায় সকল দপ্তরই সেনাপ্রধান সরাসরি নিয়ন্ত্রণে নেয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্রদের চিকিৎসা এবং নিহত ছাত্রদের ক্ষতিপূরণের সকল প্রক্রিয়া বন্ধ করে দেয়। ফলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করলেন, ডক্টর ইউনূস তাদেরকে কোনো সাহায্য করতে পারেনি। কিন্তু ডক্টর ইউনূস অত্যন্ত সংযমী এবং কৌশলী সংস্কার কাজ চালিয়ে নিতে চেষ্টা করছে। এদিকে বিএনপির ইচ্ছে করেই কোনো কারণ ছাড়াই ছাত্রদলকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদেরকে দমনের চেষ্টা করে যাতে ভারত খুশি হয়। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারের নীরবতায় বিএনপি ইতিমধ্যে চাঁদাবাজের দল হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছে। ভারতীয় গোয়েন্দার রিপোর্টে উঠে এসেছে, আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় তবে বিএনপির জয়লাভের কোনো সুযোগ নেই। তাই সেনাপ্রধান ওয়াকার, বিএনপি ও ভারত এখন ক্ষণে ক্ষণে রূপ বদল করছে। কখনো ধমক দিচ্ছে, কখনো বা নিজেই রাষ্ট্রের প্রধান ভাবছে। ওইদিকে ভারত হাসিনার দল আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং বিএনপি তার কোনো বিরোধিতা করছে না। বিএনপি যদি ভারতের ফাঁদে পা না দিত তবে জামাত ও সকল দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে পারত এবং দেশ ও জাতির প্রকৃত মুক্তি হতো এবং দেশ ও জাতি শক্তিশালী হতো, আরও এগিয়ে যেত। বিশেষ দ্রষ্টব্য, জাতির সাথে গাদ্দারি করার জন্য বিএনপিকে মির্জাফরের পরিণতি ভোগ করতে হবে ইনশাল্লাহ। তো আপনারা পোস্টটা দেখলেন। তো দর্শক, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা উঠে এসেছে, আপনারা বুঝতেই পারলেন যে হঠাৎ করে বিএনপি মানে পাল্টে গেলে কেন, এবং বিএনপি নেতা দুদু কি বলেছিলেন যে ভারতকে এত ছোট করে ভাববেন না। তার মানে ভারত আশ্বাস দিয়েছে তোমাদের আমরা নির্বাচনে জয়লাভ করে দেবো। এই কারণে তারা স্থানীয় নির্বাচন চাচ্ছে না, কোনো সংস্কার চাচ্ছে না, খালি জাতীয় নির্বাচন চাচ্ছে। আপনারা এবার বিষয়টা বুঝতে পেরেছেন। তবে ভারতের ফাঁদে পা দিলে কিন্তু এদের নিজেরই মান সম্মান যাচ্ছে, এদের হারাচ্ছে, জনসমর্থন হারাচ্ছে। সেটা আপনারা এই পোস্টের মধ্যেই দেখলেন। ভারতের মানে পত্রিকায় বলতেছে যে এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। অবশ্যই পারবে না, আরও যদি 6 মাস পর হয় আরও পারবে না। তো তাহলে বিএনপি গত 15 বছর ধরে ভারতের কথা শুনেই কিন্তু এই দলটা পচে যাচ্ছে। এখন এসে দেশ স্বাধীনের পরে আবার ভারতের ফাঁদে তারা পা দিচ্ছে। ভারতের চিন্তা ভাবনা যে বিএনপিকে এরকম করে পচিয়ে আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা, সেটা বিএনপিরা বুঝতে পারতেছে না। এদের কঠিন ফল ভোগ করতে হবে বিএনপির, আপনারা দেখে নিন। তো দর্শক, এখন কয়েকটা ব্রেকিং নিউজ আপনাদের দেখাবো, দেখে আজকের ভিডিও শেষ করব। আপনারা যমুনা টেলিভিশনের একটা নিউজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিলেটে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার যুবদল নেতা মাধব। এরপর আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছেন, সেটা হলো দেশ টিভি নিউজ করেছে, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে হলে, মানে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে আমাদের অনুমতি নিতে হবে। বিএনপির এক নেতার ভাই এই কথা বলেছেন যে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে আমাদের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। দর্শক, এই বিষয় নিয়ে সমকাল একটা ভিডিও ছেড়েছে তাদের পেজে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা থানা ঘেরাও করব সবাই মিলে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এটা কিন্তু বিএনপি নেতার ভাই, বিএনপি কোনো নেতাও না। তাহলে বিএনপির নেতার ভাই যদি এতটা পাওয়ারে থাকে তাহলে চিন্তা করতে পারেন বিএনপির নেতারা কতটা পাওয়ারে আছে। মানে পুলিশের অনুমতি নেওয়া লাগবে বিএনপি নেতার ভাইয়ের কাছে কাউকে গ্রেপ্তার করতে গেলে, চিন্তা করতে পারেন।
কত বড় নেতা, কত বড় পাওয়ারওয়ালা লোক, ওরে বাপ রে বাপ। দর্শক, আপনারা স্ক্রিনে একটা নেতাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এ লাঠি হাতে, টুপি পরা অবস্থায় লাঠি হাতে নিয়ে এসে একটা বাড়িতে হামলা করেছে। দেখেন, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং তার মুখ খারাপ কেমন, আপনারা ভিডিওটা দেখেন। টুপিটা খুলে তারপরে গালাগালি করেন। টুপিটা খুললা, হ্যাঁ হ্যাঁ টুপি ছবি তুল। আয় আয় আয়, দাঁড়াও তো, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এরপর আপনারা যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখতে পাচ্ছেন। জামালপুরে বিএনপির সমাবেশকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ। জামালপুরে বিএনপির সম্মেলন হয়েছে, সেখানে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আপনার ভিডিওটা দেখেন। জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছে। এ ঘটনায় স্থগিত করা হয়েছে সম্মেলন। পুলিশ জানিয়েছে আজ চরপাকের দহ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তেথুরিয়া স্কুল মাঠে চলছিল মঞ্চ তৈরির কাজ। গত রাত 9টার দিকে প্রস্তুতি কাজ দেখতে গিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজনু ফকিরের অনুসারীদের সাথে সভাপতি প্রার্থী বিপ্লব তরফদারের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। এ সময় চেয়ার, মোটরসাইকেল ভাঙচুর সহ মঞ্চে আগুন ধরিয়ে দেয়া হয়। দর্শক, আর একটা নিউজ দিয়ে আজকে ভিডিও শেষ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু। বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বিএনপি, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তো এরকম নিজেরাই এরা কামড়াকামড়ি করে মরবে এবং এরাই আবার জামাত শিবিরের বিরোধিতা করে। কেন বিরোধিতা করে আপনারা আজকের ভিডিওর মধ্যে বুঝতে পারলেন যে ভারত তাদেরকে বলেছে যে যদি ক্ষমতায় আসতে চাও তাহলে জামাতের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামিক দলের সাথে কোনো জোট করা যাবে না, তাদের সাথে বিরোধিতা করতে হবে। তো এই কারণে বিএনপি বিরোধিতা করতেছে, করে নিজের মানে বিএনপি খালেদা জিয়ার যে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বিএনপি, সেটা কিন্তু এই বিএনপি আর নেই। এই বিএনপি নেই কারণ তারেক রহমান নিজেই বলতেছে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আমাদের সাবধান থাকতে হবে। চিন্তা করতে পারেন, তার নিজের দলের ছাত্র দলের নেতা সে গুজব ছড়ায়, সেই গুজবের ফাঁদে পড়েছে আবার তারেক রহমান। তো তারেক রহমান যদি এত বড় নেতা হয়ে গুজবের ফাঁদে পড়ে, তাহলে সাধারণ জনগণ কি করবে? আপনারা বুঝতেই পারতেছেন। যারা নিয়মিত ফেসবুক চালান আপনারা জানেন যে কোনো পোস্ট করলে, জামাতের পক্ষে যদি আপনি কোনো পোস্ট করেন, দেখবেন যে ওরা ওই প্লে কার্ড এনে কমেন্ট করতেছে, ওই নিউজের ওই এগুলো এডিট ওগুলো এনে কমেন্ট করে। বিএনপির বড় বড় নেতারা এগুলো প্রচার করে, এই ছাত্র দলের এই নেতা এগুলো এডিট করে ছেড়ে দেয়, আর বিএনপির নেতারা এগুলো গিলে আর খায়। মানে ওরা চিন্তা করছে বাংলার সব জনগণ মনে হয় মূর্খ ওদের মতো, যে এরা ছেড়ে দিলে মনে হয় মানুষ জানতে পারবে না। অবশ্যই জানতে পারবে না কেন? আপনি যখন যমুনা টেলিভিশনের নামে যখন আপনি মিথ্যাচার করতেছেন, যমুনা টেলিভিশনকে তাদের চোখে পড়ে না, তখন তারা সংশোধন করে দিচ্ছে। তারপর রিউমার স্ক্যানার আছে, অনেকগুলো এরকম ফ্যাক্ট চেক করার আছে। তো আপনারা এখন ধরা খেয়ে যাচ্ছেন। তারেক রহমানের মতো যদি একটা দলের প্রধান যে তিনি ধরা খেয়ে যায়, তাহলে আপনারা খাবেন না কেন? অবশ্যই খাবেন। এবং তারেক রহমান যে কতটা অভিজ্ঞ লোক সেটা আমরা আজকের ভিডিওর মধ্যে জানতে পেলাম। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।